এই যে বাড়িটা দেখতেছস এটা আমার নামে, আর যত টাকা পয়সা পাঠাইছস ব্যাংকে সেটাও আমার নামে। এই খারা, তুই বিদেশ থেকে আই বসছস, কোয়া নাই বলা নাই, তুই হুট করে চলে আসছস, ব্যাপার কি? হ্যাঁ ভাইজান, আমি বিদেশে অ্যাক্সিডেন্ট করছি, আমার একটা হাত নাই। কোম্পানি এই কারণে আমার বিদেশ থেকে বাংলাদেশে পাঠাই দিছে, তাই বাংলাদেশে চলে আইছি। উনি একটা সওয়ালের কাম করছে বাংলাদেশ আইয়া। হ্যাঁ ভাইজান, কালকে আমার সাথে কথা হইলো, আমি মানা করলাম আসতে, আইসো না, ওইখানে ডাক্তার দেখাও, প্রয়োজনে একটা আলগা হাত লাগাও, আমাদের টাকা দরকার। উনি আইসা পড়ছে, অপদার্থ কোথাকার। একটা থাপ্পড় লাগাই দেবো বেয়াদব। আমি তোর বড় ভাই, তুই কারে কি কইতাছস? আমি যতদিন তোর লাগে টাকা পয়সা পাঠাতে পারছি ততদিন ভালো ছিলাম। হ্যাঁ, সোনার ডিম পাড়া হাঁস ছিলাম। এখন আমি টাকা পয়সা দিতে পারি না, এখন আমি খারাপ হয়ে গেছি। তোর কাছে এখন আমার কোনো দাম নাই। আর ভাইজান, প্রবাসে থাকা যে কত কষ্ট সেটা তোমরা বুঝবা না। তোমরা তোমরা আমার টাকারে ভালোবাসছো, কিন্তু আমার তোমরা ভালোবাসো নাই। হয়তো পরের মাইয়া, সত্যি আমার হাতটা দেখেও ও আমার অনেক ভালোবাসে, আমার সাথে আছে। জানো ভাইজান, আমি যখন আসছি আমার হাতনার কথা শুনে ও পাগল হয়ে গেছে। আর তোমরা আমারে। চুপ, একদম চুপ। তুই কার থাপ্পড় মারবি? আমার ছোট ভাই তুই থাপ্পড় মারবি? আর তোর তো হাতি নাই, তুই কি থাপ্পড় মারবি? আর শোন, কান খোলে ভালো করে শোন, এই যে বাড়িটা দেখতেছস এটা আমার নামে, আর যত টাকা পয়সা পাঠাইছস ব্যাংকে সেটাও আমার নামে। আর তোর একটা ডাইনি বউ আছে না, তোর এই ডাইনি বউটা আমাদের সর্বনাশের মূল। ভাইজান, আপনি এগুলি কি বলতেছেন? আমি ডাইনি মানে? আর আমি আপনাদের কি সর্বনাশ করলাম? আমার স্বামী এতকাল আপনাদের টাকা পয়সা দিচ্ছে না বিদেশ থেকে কামাই করে, আজ সে পঙ্গু, দেশে ফেরত আসছে, এখন কি তার এই বাড়িতে জায়গা হবে না? উল্টা আপনারা আমাদের দুজনকে বাসা থেকে বের করে দিচ্ছেন। বাইক করবো না কি করব? ওর মতন কলা গাছ পয়সা লাভ কি? ছোট ভাই, এসব কি বলতেছো তোমরা? মেজো ভাই আমার জন্য কিছুই করে নাই, অনেক কিছু করছে। চুপ থাক, বেশি বুঝে। বড় ভাই, আমার ছোট কিন্তু ঠিক কথা কইছে, এর লেগে আমার ছোট বোন বেশি বুঝে। বড় ভাই যান, আমি আসলে পঙ্গু হই না, আমি সুস্থ আছি, আমার হাতটা সব কিছু ভালো। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য এই অভিনয়টা করছি। আমি বিদেশ থেকে অনেক টাকা তোমাকে নামে পাঠাইছি, আমার টাকা দিয়ে আমি বাড়ি করছি, আমার টাকা ব্যাংকে অনেক টাকা আছে। তুমি কি কইলা? আমার যত টাকা আছে সব তোমার নামে, এই বাড়িটা তোমার নামে। আমি কিন্তু বিদেশ থেকে পাবে ভাইজান অনেক টাকা নিয়ে আসছি, আমি আর আমার বউ দিব্যি আর আমি চলতে পারবো। কিন্তু আমি একটা জিনিস পরীক্ষা করলাম ভাইজান, তোমাদের কাছে আমি বড় নাকি আমার টাকাটা বড়? বাহ বাহ ভাইজান, তোমরা সেটা প্রমাণ করে দিলে। টাকাটাই হচ্ছে তোমাদের কাছে সব। এই যে আমার স্ত্রী, ও আমাকে নিয়ে সুখে শান্তিতে, আমি যে অবস্থায় আমি থাকি ও আমাকে নিয়ে সময় কাটিয়ে দেবে। কিন্তু তোমার আমার রক্ত ভাই হয়েও আমার সাথে বেইমানি করলে। থাকবো না ভাইজান তোমার এই বাড়িতে, আমারও লাগবে না এই বাড়ি, আমি দিয়ে দিলাম সবকিছু তোমারে। আর বোন, তোর যদি কখনো সময় হয় তুই ভাইজানের সাথে দেখা করিস, ভাইজানের কাছে আসিস, আমি তোকে ইনশাল্লাহ দেখে রাখবো। আচ্ছা বউ, চলো আসি ভাই। ভাইজান, আমরা কি ভুল করলাম? মনে হয় আমরা ভুল করলাম। তোমার লিগা, সব তোমার লিগা, না বুঝা না হই না ফাট করে চিল্লি শুরু করে দিছো। গেছে না অনেক, সবাই তো গেছে অনেক। ভাই উচিত কামই করছে, একদম তোমাকে শিক্ষা হয়েছে। এখন খাইতেছো না তুমি বেশি, এই বাড়ির করছো তোমার নামে, সব কথা আলাদা নামে কি দিছো? কিছুই দাও নাই। আর মেজো ভাই যা করছে আমাদের ভালোর জন্য করছে, এখন আমাদের ভবিষ্যৎ আছে, তোমার কিচ্ছু নাই এখন, আর শুধু আমার বাড়িটাই আছে। চল চলো থাকো তুমি। তাহলে আমি কি বেশি লোভ করতে যাইয়া আমার মারপেটের বাইরে হারাইলাম, আমার বোনকে হারাইলাম? আমি আমার কাছে মাপ চেয়ে আসি, তারপর দিকে আমাদের সংসারটা টিকে কিনা।